তো দেখা যাক এখন কি অবস্থা। আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। তো অলরেডি দেখুন পুরো শাকটা গলে নিচে নেমে এসেছে এবং নরম হয়ে গিয়েছে। এবং ডাগাগুলো দেখি, ডাগাগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন, কারণ টাটকা গাছের মানে মানে গাছ থেকে এনে রান্না হয়েছে না, কেটে। তো যাই হোক, এখন আমি যেটা করব, আমি একটু আলুগুলোকে একটু থেতো করে ভেঙে দিব যাতে করে একটু মজা হয়। এটা কিন্তু একটা টিপস, আলুগুলো একটু ভেঙে দিলে রান্নার স্বাদটা কিন্তু আরও ডাবল হয়ে যায়। তো যাই হোক, আমার অলরেডি দেখুন রান্না প্রায় হয়ে আসছে। তো কেমন হলো, ঠিক অল্প সময়ের মধ্যে আমার পুঁই চিংড়ি রান্নাটা চেষ্টা করেছি আপনাদের অথেন্টিকভাবে একদম অর্গানিক শাক গাছ থেকে কেটে দেন তারপর রান্না করে দেখানোর ট্রাই করেছি। তো ঠিক আছে, আমার আজকে রেসিপিটা আজকে ছিল পুঁই চিংড়িটা। পুঁই চিংড়িটা কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্টসের মাধ্যমে। তো অলরেডি দেখুন ডান। এভাবে একটু মাখা মাখা গ্রেভি থাকবে আমার শাকটা, বেশি ঝোল রাখা যাবে না। তো ঠিক আছে, তো অলরেডি দেখুন আমার শাকটা প্রায় হয়ে আসছে। এখন আমি চুলাটা স্টপ করে দিব। তো কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে।